আমি 4টে পরিস্থিতির কথা বলি। ধরুন আপনি সন্ধ্যে 7টার সময় কাজ থেকে বা অফিস থেকে ফিরেছেন, বাড়িতে এসে বসা মাত্রই একটা জরুরি ফোন এসে গেছে। ফোনটাতে আপনি কথা বলছেন এবং হঠাৎ করে তাকিয়ে দেখলেন আপনার 6 বছরের বাচ্চাটি দেয়ালে রং দিয়ে আঁকিবুকি করছে। এখন ফোনে কথা বলা সত্ত্বেও তো আমাদের দৃষ্টিতে ওখানে আটকে গেছে। ফোনটা রেখে বা না রেখে বাচ্চার উপরে প্রচণ্ড পরিমাণে চিৎকার করে উঠলেন, ধমক দিয়ে উঠলেন এবং সেটাতে চমকে গিয়ে সে কান্নাকাটি করতে শুরু করলো নিস্তব্ধতার পরে। আরেকটা পরিস্থিতি হচ্ছে যে আপনি আপনার সন্তানকে বেশ কিছুক্ষণ ধরে পড়তে বসতে বলছেন, পড়তে বস পড়তে বস পড়তে বস, আর দেখছেন যে অনবরত ও ব্যাপারটাকে অ্যাভয়েড করে বাইপাস করে যাচ্ছে। এবার ব্যাপারটাকে সহ্য না করতে পেরে যখন আপনি ধমক দিয়েছেন তখন কান্নাকাটি করতে শুরু করে দিয়েছে। পরিস্থিতি নাম্বার 3, আপনার 2 সন্তান হঠাৎ করে কোনো একটা পরিস্থিতির নিরিখে দেখছেন যে বড় সন্তান ছোট সন্তানকে খুব জোরে বাড়ি মারছে, মানে মারামারি করছে বা বাড়ি দিচ্ছে। এখন এই পরিস্থিতিতে আপনার মনে হচ্ছে এ কী রে বাবা, এ কখনো এতটা নিষ্ঠুর হয়ে যেতে পারে? ছোট ওইটুকুনি বাচ্চা এতটা মারামারি বা এতটা বাড়ি, এরকম গায়ের জোর সহ্য করতে পারে নাকি? এখন এটা থামাতে গিয়ে আপনার মাথা গরম হয়ে আপনি বড়কে দিলেন একটা কষিয়ে ঘা, কান্নাকাটি শুরু। আরেকটা পরিস্থিতি হলো আপনি আপনার সন্তানকে বুঝতে পারছেন মিথ্যে কথা বলছে, কারণ আপনি জানেন সত্যিটা কি। অনবরত জিজ্ঞেস করা সত্ত্বেও সে মিথ্যে বলছে। আপনার মনে হচ্ছে যে মিথ্যুক হয়ে যাচ্ছে। আপনি প্রচণ্ড জোর বকা দিলেন, তা সত্ত্বেও সে সত্যি কথা বলল না। এখন আমরা এই যে 4টে পরিস্থিতি বা এই রকম পরিস্থিতি আমরা অনেকেই দেখেছি, বিশেষ করে যাদের বাড়িতে বাচ্চা আছে এবং যাদের বাড়িতে বাচ্চারা একটু বড়। কিন্তু প্রশ্ন হচ্ছে এগুলো কেন হয়? নমস্কার, আজকে আমরা 3 পর্বের একটা আলোচনা শুরু করব, যেখানে মূল উদ্দেশ্য হচ্ছে আমরা বকবো নাকি বুঝবো। দেখুন, বিশ্বজগতে যত রকমের রুলস রেগুলেশনস তৈরি হয়েছে, সেটা যে কোনো বিষয় হয়ে থাকুক না কেন, সেটা সমস্ত পরিস্থিতিকে বিচার করে বা কভার করে খেয়াল করে বানানো সম্ভব হয়নি, করেও না। এমনকি বিজ্ঞান, ফিলোসফি, হিউম্যান সাইকোলজি বা যা কিছু বলুন না কেন, দর্শন, এগুলো সবসময় যে ইমপ্লিমেন্ট করা সম্ভব হয় সেটাও সম্ভব নয় বা সেটাও হয় না। কারণ মানুষ কিছু কিছু ক্ষেত্রে অটোমেটিক্যালি অনেক পরিস্থিতিতে রেসপন্স করে ফেলে, কারণ মানুষ যন্ত্র নয় যে প্রত্যেকটা রিয়াকশনের আগে খুব তাড়াতাড়ি বিশ্লেষণ করে ইফ এলস, ইয়েস নো, ব্ল্যাক হোয়াইটে ডিসিশন নেবে। কিছু কিছু ক্ষেত্রে খুব অটোমেটিক রিয়াকশন চলে আসে। কিন্তু আমরা যদি বুঝি যে বাচ্চাটা কেন এরকম করছে, যেটা জন্য আমাদের রাগ হয়, তাহলে ব্যাপারটাকে আমরা একটুখানি বুঝে কন্ট্রোল করে সেইভাবে রিয়াক্ট করতে পারবো, তাহলে আমাদের ড্যামেজ কন্ট্রোলটা হবে, বা যদি ড্যামেজ হয়েও যায় কম হবে, আর যদি ড্যামেজ হয়ও সেটাকে পরে যেন আমরা রিপেয়ার করতে পারি। সেই জন্য 3 পর্বের আলোচনা, যেখানে প্রথম পর্বে আমরা দেখব যে বাচ্চারা কেন এরকম করে যার জন্য অভিভাবকদের রাগ হয়। দ্বিতীয় পর্যায়ে দেখব যে অভিভাবকদের এই যে রাগ হচ্ছে সেটা কেন হচ্ছে, কি হয় এবং কি করা যায়। আর তৃতীয় পর্বে দেখব দ্য রিপেয়ার, অর্থাৎ কি করে ঠিক করা যায়। দেখুন, আমাদের এই আলোচনাটা শুধুমাত্র যে মনস্তত্ত্ব বা শিশু মনস্তত্ত্ব বা চাইল্ড সাইকোলজি সেটা কিন্তু নয়, এটা আমাদের বোঝার গল্প। আমি একটা মৌলিক সত্য কথা আপনাদের জানাই। আমরা অনেকে মনে করি যে শিশু মস্তিষ্ক হলো প্রাপ্তবয়স্ক মস্তিষ্কের ছোট সংস্করণ, কিন্তু এই ধারণাটা কখনোই ঠিক নয়। তার কারণ শিশু মস্তিষ্কে এরকম অনেক পার্ট থাকে যেটা অপরিণত বা অপরিপক্ক। প্রি ফ্রন্টাল কর্টেক্স কোথায় থাকে? এটা ব্রেনের একটা পার্ট, ঠিক আমাদের কপালের পিছনে থাকে, বা এই যে ফোরহেড তার পিছনে থাকে মস্তিষ্কের অগ্রভাগ। যুক্তি, সিদ্ধান্ত, পরিণাম বোঝার ক্ষমতা সব এই জায়গাটা কন্ট্রোল করে। কিন্তু বিজ্ঞান বলছে এই জায়গাটা পরিণত হয়ে পরিপক্ক হয়ে কাজ করার মতন অবস্থায় আসে 20 থেকে 25 বছর বয়সে গিয়ে। স্বাভাবিকভাবে 6, 8, 10 এরকম বয়সটাতে এটা পরিণত বা পরিপক্কভাবে কাজ করবে না, এটাই স্বাভাবিক। বাচ্চারা মোস্ট অফ দ্য কেসেস লিম্বিক সিস্টেম দ্বারা পরিচালিত হয়, অর্থাৎ অনুভূতি দ্বারা পরিচালিত হয়। সেই জন্য খিদে পেলে কাঁদে, মজা হলে হাসে, আর কৌতূহল হয়ে সবকিছু ধরে ফেলে বা সবকিছু ওতে হাত দিয়ে দেয়। গরম কতটা গরম সেটা বোঝার জন্য তাতেই হাত দিয়ে ফেললো। অর্থাৎ কিনা বাচ্চারা অনুভূতি দ্বারা পরিচালিত। আবেগ বা তৎক্ষণাৎ যে অনুভূতি সেটাই তাদের কাছে সত্য। ভবিষ্যৎ বা পরিণাম
তাদের কাছে বিমূর্ত বা অ্যাবস্ট্র্যাক্ট। তাহলে আপনি যে ওকে বললেন যে এটা কেন করেছো, এটার কি ক্ষতি হতে পারে জানো, এটার কি পরিণাম হতে পারে জানো, সেই পরিণাম বা সেই ক্ষতির চিন্তা করা, সেটার পরিকল্পনা করা বা সেটার ভেবে দেখার মতন ক্ষমতাই তার নেই। এবার আমরা অনেক সময় বলি না যে ও নিশ্চয়ই এটা ইচ্ছা করে করেছে। এবারে বুঝতে হবে যে কোনটা ইচ্ছাকৃত, কোনটা অনিচ্ছাকৃত। জেনারেলি বাচ্চাদের মধ্যে যে বিহেভিয়ারগুলো দেখা যায় বা যে কাজকর্মগুলো দেখা যায় সেটাকে আমরা দুভাগে ভাগ করে ফেলি। একটা হচ্ছে অনিচ্ছাকৃত, একটা ইচ্ছাকৃত। না, অভিভাবকরা যেভাবে চাইছে সেভাবে হয়নি। এখন এর পেছনে বেশ কিছু কারণ থাকে। প্রথম যে কারণটা পাওয়া যায় সেটা হচ্ছে ডেভেলপমেন্টাল মিস্টেক। আমি এরকম ডেভেলপমেন্টাল মিস্টেক কেন বললাম, যেটা অনিচ্ছাকৃত, মানে ওর স্বাভাবিক ডেভেলপমেন্ট হচ্ছে তার মধ্যে মিস্টেক বা ভুলভাবে করে ফেলেছে, কারণ অনুভূতি বা আবেগ দ্বারা চালিত হয়। অনেক সময় বাচ্চারা দুধের গ্লাস উল্টে দেয় বা জলের গ্লাস ফেলে দেয়, খাবার ফেলে দেয়, বইয়ের পাতা ছিঁড়ে ফেলে, তখন সেটা কিন্তু অনিচ্ছাকৃত হয় না। ওর ফাইন মোটর স্কিল ডেভেলপ করতে থাকে, হাতের আঙুলের ফাইন মোটর স্কিল ডেভেলপ করতে থাকে এবং সেটা থেকেই স্বাভাবিক পরিণাম দেখার জন্য কি হতে পারে সেটা দেখার জন্য ওটা করে ফেলে। 2 নম্বর আরেকটা কারণ হয়, সেটা হচ্ছে কিউরিওসিটি ড্রিভেন, মানে কৌতূহল অন্বেষণ, কি হতে পারে সেটা বোঝা। এই পৃথিবীটা একটি শিশুর কাছে একটা বড় পরীক্ষাগার। একটা বাচ্চার রং নিয়ে যখন দেয়ালে আঁকেবুকি কাটে বা আপনার গুরুত্বপূর্ণ কাগজের উপর একটু আঁকেবুকি কেটে দিল, সে সিম্পলি তার মধ্যে যে শিল্প সত্তা, সেই শিল্প সত্তা দিয়ে ড্রিভেন হয়। প্যাটার্ন, কালার, কীরকমভাবে সেটার পরিণাম হতে পারে, সেরকম কীরকম তৈরি করতে পারে সেটা দেখার মতন ইচ্ছে তার মধ্যে তৈরি হতে থাকে। বিভিন্ন রকম মোটর স্কিল ডেভেলপমেন্ট, তার যে সাইকোলজিক্যাল ডেভেলপমেন্ট হতে থাকে, তার স্বাভাবিক পার্টই এটা। 3 নম্বর কারণ হলো অ্যাটেনশন সিকিং, আপনার মনঃসংযোগ সে নিতে চায়। অনেক সময় একাকিত্ব, নিরাপত্তাহীনতা বা এরকম কোনো পরিস্থিতির নিরিখে এমন কিছু কাজ করে ফেলে যার মাধ্যমে অভিভাবক অথবা বাবা মায়ের অ্যাটেনশন বা যে মনঃসংযোগ সে সেটা পেতে চায়। হঠাৎ করে আপনি হয়তো বলে উঠলেন যে তুমি এটা কেন করলে, আপনি আপনার কাজকর্ম ফেলে রেখে হঠাৎ করে এরকম করে যখনই বললেন, তারপরেই দেখলেন যে গদগদ হয়ে আপনার কাছে চলে এলো। এটা আলটিমেটলি ওর ভেতরে চলছে যে আমি তো অ্যাটেনশনটা পেয়ে গেছি, মনোসংযোগ পেয়ে গেছি, এবার আমি বাবা মা বা অভিভাবকের কাছে থাকবো। 4 নম্বর হচ্ছে সীমানা পরীক্ষা, মানে বাউন্ডারি টেস্টিং। বাচ্চাদের স্বাভাবিক প্রবৃত্তির নিয়ম হচ্ছে যে বিভিন্ন নিয়ম বা বিভিন্ন বাউন্ডারিটা টেস্ট করে দেখা, যে আমি এটা করলে কি হবে, কত দূর হতে পারে। এটা স্বাভাবিক সাইকোলজিক্যাল ডেভেলপমেন্টের একটা পার্ট। এর মাধ্যমেই ও আশেপাশের পরিবেশ, আশেপাশের জগৎ, পৃথিবীটাকে ও বুঝতে পারে। 5 নম্বর কারণ হলো আবেগ নিয়ন্ত্রণের অক্ষমতা। এই যে কিছুক্ষণ আগে বললাম, বাচ্চারা মোস্ট অফ দ্য কেসেস লিম্বিক সিস্টেম পরিচালিত, আবেগ দ্বারা পরিচালিত হয়। যে আবেগটা তাকে পরিচালিত করছে সেটাকেই সে কন্ট্রোল করতে পারে না। খেলনার দোকানে গিয়ে বাচ্চারা চিৎকার করছে, আমাকে এই খেলনা দাও, ওই খেলনা দাও, চিৎকার করতে করতে শুয়ে পড়ছে। এই যে ব্যাপারটা, এটাতে যে ফ্রাস্ট্রেশন, যে খেলনাটা পাচ্ছে না সেটাকে সহ্য করার মতন বা সেটাকে কৌশল, যে কৌশলের মাধ্যমে সে সেটাকে সহ্য করবে সেটাই সে জানে না, যার জন্য এই আবেগ নিয়ন্ত্রণ সে করতে পারে না। ট্যান্ট্রাম যে ব্যাপারটা, এটা কিন্তু একটা নিউরোলজিক্যাল ঘটনা, সেই জন্য বলা হয় এটা কিন্তু ম্যানিপুলেশন নয়। 6 নম্বর কারণ হচ্ছে যে ইমিটেশন। বাবা মা যেরকমভাবে রিয়্যাক্ট করে বাচ্চারাও সেরকমভাবেই রিয়্যাক্ট করে, কারণ মিরর নিউরন, অর্থাৎ দেখে শেখা, দেখে অ্যাক্ট করা, যেরকমভাবে অ্যাক্ট করে সেরকমভাবেই অ্যাক্ট করতে হয়, সেটাই সে শেখে। 7 নম্বর কারণ হচ্ছে কো রেগুলেশন। কোনো একটা পরিস্থিতির নিরিখে কীরকমভাবে অ্যাক্ট করতে হয় সেটা কিন্তু বাচ্চারা বাবা মার কাছ থেকেই ধার নেয় বা বাবা মার কাছ থেকেই করে। কোনো একটা পরিস্থিতির পরিপ্রেক্ষিতে যদি আপনি নিজেকে সংযম করে ধরে শান্ত থাকেন, বাচ্চারাও শান্ত হবে, বাচ্চারাও শান্ত থাকতে শিখবে। কোনো একটা পরিস্থিতির নিরিখে যদি আমরা চিৎকার করতে থাকি, প্রচণ্ড রেগে যাই, তাহলে বাচ্চারাও কিন্তু ওই অনুভূতিটাই জানে, ওই অনুভূতিটাকে ওইভাবেই চালিয়ে যেতে হয় বা ওইভাবেই রিয়্যাক্ট করতে হয়, সেটাই শেখে। দেখুন, গবেষণা বলছে যে সমস্ত শিশুরা তার আশেপাশে চিৎকার চেঁচামেচির পরিবেশ পায়
বারবার বকাবকি, প্রচণ্ড হার্শ বকাবকি বা চিৎকার চেঁচামেচির পরিবেশে থাকে বা কঠোরতার সম্মুখীন হয়, তাদের কিন্তু দীর্ঘমেয়াদী সমস্যা হয়। যেমন ধরুন আবেগ কন্ট্রোলের সমস্যা, যেমন উদ্বেগ কন্ট্রোলের সমস্যা, আত্মসম্মানের বোধের অভাব, বাবা মায়ের সঙ্গে বা অভিভাবকের সঙ্গে দূরত্ব মেনটেন করা, নিজের সিবলিং বা ভাই বোনের সঙ্গে একই রকমভাবে রিয়্যাক্ট করা, পরবর্তীকালে নিজের সন্তানের সঙ্গেও একই রকমভাবে রিয়্যাক্ট করা, বিভিন্ন পরিস্থিতি বা প্রবলেমের সম্মুখীন হয়ে নীরবতাটাকেই বেছে নেওয়া, এরকম সমস্যা দেখা যায়। কিন্তু এটা নয় যে যে সমস্ত বাবা মায়েরাই বকাবকি করে তারাই খারাপ। কিন্তু আমরা কি করি এবার এটা বোঝাটা দরকার। কারণ কিছু কিছু ক্ষেত্রে আপনার ভয়েস মডিউলেশন অ্যান্টিবায়োটিক্সের মতন কাজ করতে পারে, একটা বড় বিপদ থেকে আপনার সন্তানকে অ্যালার্ট করতে পারে বা বাঁচাতে পারে। সেই জন্য এবার বুঝতে হবে আমরা কি করি, কেন করি, কি করা যায়, যেটা নিয়ে নেক্সট পর্বে আমরা আলোচনা করব। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেওয়ার অনুরোধ রইল। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করলে আমাদের নেক্সট যে পর্ব বা নেক্সট যে আলোচনাগুলো সেগুলো আপনাদের কাছে আসতে থাকবে। আর যে সমস্ত বাবা মায়েরা এরকম আলোচনা জানতে চায়, বুঝতে চায়, শিখতে চায়, আগ্রহী, তাদের কাছে কাইন্ডলি শেয়ার করে পৌঁছে দেবেন।